আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। এই ভয়েসটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এভাবেই তোমরা একটু শুনে নাও। আমি জানি যে তোমরা সকলে মিলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছিলে এতদিন ধরে, আর তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো নিশ্চয়ই এই থাম্বনেলটিকে দেখে। হ্যাঁ, আজকে এই ভিডিওটাই আসতো, আর তার প্রমাণ হলো এই স্ক্রিনশটটা। আমাদের ভিডিওগুলো এতটাই বড় বড় হয় যে যেটাকে এডিট করতে আমাকে দুই ভাগে ভাগ করে এডিট করতে হয়। যখন দুটি ভাগে এডিট করা হয়ে যায় তখন সেই দুটি ভাগে এডিট করা ভিডিওগুলোকে একটি জায়গায় নিয়ে এসে ফুল কমপ্লিট করতে হয় আবার এডিট করে, যার পর গিয়ে দাঁড়ায় তোমাদের জন্য ওই 30 মিনিট থেকে শুরু করে কখনো 40 মিনিট, আবার কখনো 25 মিনিটের ভিডিও গিয়ে দাঁড়ায়। আর এবারের ভিডিওটাও তাই হয়েছিল, ওই প্রায় 29 থেকে 30 মিনিটের ভিডিও ছিল এটা। এবারে বলি তোমাদের এই ভিডিওটা কেন দিতে পারলাম না। এই স্ক্রিনশটটাকে আগে একবার তোমরা দেখে নাও ভালোভাবে। কি বন্ধুরা, তোমরা দেখে কেউ কিছু বুঝতে পারলে? যারা যারা বুঝতে পারবে তাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এটাই বলা রয়েছে যে ইউটিউব মোট কথা দোষারোপ করেছে আমাদের অর্থাৎ চ্যানেলের ওপরে। আমাদের চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যেগুলো সেক্সুয়াল জাতীয় কন্টেন্ট এবং ভায়োলেন্স জাতীয় আরো কিছু জিনিস যাবতীয় রয়েছে, যেগুলোর মাধ্যমে বাচ্চারা প্রভাবিত হচ্ছে। মোট কথা ফ্যামিলি ফ্রেন্ডলি নয়, মানে ইউটিউব গাইডলাইন্স উল্লঙ্ঘন করেছে সবকিছু। আর কি বলবো, এবারে মধ্যে কথা হচ্ছে যে ইউটিউবের সমস্ত গাইডলাইন্স কি শুধুমাত্র ক্রিয়েটারদের জন্যই? আর যদি ক্রিয়েটারদের জন্যই হয়ে থাকে তারপরও তো আমরা বলে দিই যে এটা 18+ ভিডিও, এমনকি ডিসক্লেমার পর্যন্ত লাগিয়ে দিই। ওখানে অপশন চুজ করা থাকে যে নো ফর কিডস, মানে আরো নানান যাবতীয় যে যে সমস্ত সেটিং ইউটিউব নিয়েছে সেগুলো তো সবই করে দিই। তারপরেও কেন এত কিছু? তোমরাই বলো। যুক্তিতে যদি বিচার করা যায় অনেক কিছু ভুলভ্রান্তি কিন্তু বেরিয়ে আসবে। এই বর্তমান সময়ে অনেক বিকিনি পরা ফ্যাশন শো, এমনকি নগ্ন ফ্যাশন শো, যেগুলো ইউটিউবে প্রতিনিয়ত আপলোড হয়ে চলেছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে কোনো কিছু কিন্তু পদক্ষেপ নেই। সেগুলো কিন্তু বাচ্চা বাচ্চা বা ছোট ছোট ছেলেরা লুকিয়ে লুকিয়ে ঠিক খুঁজে বের করে দেখছে, যেখানে প্রাপ্তবয়স্কদের দ্বারা লগ ইন করা সমস্ত কিছু অ্যাকাউন্ট রয়েছে। মানে ইউটিউব ভাবে যে মানে ছোট ছোট বাচ্চারা শুধু খালি কার্টুনই দেখতে ভালো পারে, এছাড়া অন্য কিছু দেখতে জানে না। এরা এখনো পর্যন্ত কেন যে বুঝতে পারে না বিষয়টাকে, কেন কি জানি। এবার তোমরাই বলো যে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে ভিডিও আপলোড করাই বন্ধ করে দিতে হবে, কারণ এছাড়া তার কোনো উপায় নেই। কি করবো, শুধু শুধু সময় নষ্ট করে আমারই বা কি লাভ? হ্যাঁ, তোমাদেরকে এত ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো গল্প, ভালো ভালো মানে আরো নানান যাবতীয় হাস্যরস প্রদান করার পরেও ইউটিউবের তৈরি করা এই বিতিকিচ্ছিরি গাইডলাইন যেখানে সেখানে লাগু হয়ে যাচ্ছে। মানে কোনো কিছুকে বাদ বিচার করছে না, এআই সিস্টেম লাগিয়ে দিয়েছে। দে পুরো বাস ভরে, পুরো বাঁশ দিয়ে দে। মানে ছোট ছোট ক্রিয়েটার ওরা কিছু করতে পারবে না, দে পুরো বাল ছিঁড়ে একদম, মানে যাকে বলে এরম ভাবেই সব লাগু হচ্ছে আর কি। কোনো কিছু ভুল হয়নি এই সমস্ত কিছু প্রমাণস্বরূপ দেখিয়ে দেওয়ার পরেও মানে সেখানে জোরজবস্তি একদম এআই সিস্টেম আমার দিকে কলা দেখিয়ে দিচ্ছে, না ওই কলাটা এবার মুখে নিয়ে তুমি চুপ করে থাকো 90 দিনের জন্য। সেই 90 দিন পরে আবার সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আমার আবার সর্দি করে গেছে। ইউটিউবের খেলা সবই বোঝা যায়, মানে বর্তমানে এত ক্রিয়েটার হয়ে গেছে যে ইউটিউব তাই ধরে ধরে একদম ছোট ছোট ক্রিয়েটারদের একদম ফোন মেরে ছেড়ে দিচ্ছে। আর কি বলবো, এবারে কি হবে তোমরাই বলো। কারণ এতদিন ধরে গল্প লেখা, গ্রিন স্ক্রিন এডিট করা, অ্যানিমেশন করা, ফুল এডিট করা, মিউজিক বসানো, হ্যানা ত্যানা সবকিছু করেই তোমাদের সামনে এসে হাজির হয় 30 থেকে 25 মিনিট বা কখনো 40 মিনিট বা কখনো 20 মিনিটের বড় বড় ভিডিও। হ্যাঁ, আর কি বলবো, মানে এত কিছু সময় নষ্ট করে সমস্ত সময় এইখানে ঢেলে দিয়ে ইউটিউব শেষ পর্যন্ত আমার পেছনে কলা গুঁজে চালো। সবকিছু তোমাদের উপরে ছেড়ে দিলাম, এবার তোমরা ঠিক করে কি করবে। যদি পারো আমার ফেসবুক প্রোফাইল বা পেজটা ফলো করে নাও, কারণ এই যে ভিডিওটা এখানে আপলোড করতে পারছি না সেটা সেখানেই আপলোড দিয়ে দেবো, বা পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো আসবে সেখানে দিয়ে দিতে পারি। কারণ এখন আপাতত তো ওখানে তেমন কিছু হচ্ছে না, যদি ওখানেও তেমন কিছু হতে থাকে তখনের ব্যাপার তখন ভেবে দেখা যাবে। আর যদি ওখানেও সেই এই ইউটিউবের মতনই একই বাচাল টাইপের ঘটনা ঘটতে থাকে তাহলে সেখানেও মানে ভিডিও আপলোড করা বন্ধ করে দিতে হবে, কারণ তখন তার কিছু করার থাকবে না। না, এই ঘটনাটা তেমন নতুন কিছু নয়, এরকম আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের তাদেরও একই রকম ভাবে বাঁশ দিয়ে দিচ্ছে ইউটিউব। যাই হোক, এর বেশি কিছু আর বলার নেই। মানে এবারে এরপরে যা কিছু হবে সমস্ত কিছু এই চ্যানেলের কমিউনিটির মাধ্যমে বা আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে সেই চ্যানেলের কমিউনিটি বা যে কোনোভাবে হোক মানে আপডেট মোট কথা তোমাদের কাছে পৌঁছে দেবো। আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, তাহলে ওখানে তোমরা ভিডিও দেখতে পাবে, আর যতদিন মোট কথা ফেসবুকে কিছু না করে থাকে। তো চলো, টাটা, বাই বাই।